সালটা ইংরেজির 2011। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে অরূপ রায়ের জয়টা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ সেই সময় পাহাড় থেকে সমুদ্র, বিপুল পরিবর্তনের হাওয়া, আর সেই হাওয়ায় 34 বছরের বামফ্রন্ট জামানার অবসান হয়ে যাবে, একেবারে খড়কুটোর মতো উড়ে যাবে, এটা বোধহয় বামফ্রন্টের চরম শত্রুরাও ভেবে উঠতে পারেননি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। 2016 এবং 2021 আরো দুটো বিধানসভা, আর সেই দুটো বিধানসভা ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈতরণী পার করাটা কার্যত ভীষণ রকম ভাবে কঠিন। কারণ একদিকে বিভিন্ন দুর্নীতির ঘটনায় তৃণমূল কংগ্রেস কার্যত ভয়ঙ্কর রকমের বিপর্যস্ত হয়ে পড়েছিল। একদিকে যেমন ছিল চিটফান্ডের ঘটনা, আবার একই সঙ্গে ছিল কয়লা থেকে বালি কিংবা গরু পাচারের একাধিক ঘটনায় একাধিক মন্ত্রী থেকে নেতা তাদের জেলবাস পর্যন্ত হয়েছে। কিন্তু তারপরও মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে অরূপ রায়ের জেতাটা কোনো ফ্যাক্টরি হয়নি। তিনি সসম্মানে 21 এবং সেই সঙ্গে 16 বিধানসভা নির্বাচনের যে বৈতরণী তিনি সসম্মানে পার করতে পেরেছেন। একই সঙ্গে এই রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। আরো একটা নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও আরো একাধিক অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরজিকরের ঘটনা যেরকম আছে, আবার একই সঙ্গে আছে আরো বড় ঘটনা, চাকরি চুরির ঘটনা। আর সেই ঘটনায় দল যখন ভীষণ রকম ভাবে বিপর্যস্ত, আবার একই সঙ্গে এই রাজ্যে 2011-র মতো না হলেও একটা পরিবর্তনের হাওয়াও কিন্তু চলছে। কিন্তু শেষ পর্যন্ত আগামী 4 মে, সেই 4 মের দিকে তাকিয়ে রয়েছেন হাওড়ার মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের মানুষ। সেদিন কি সবুজ আবির উঠবে না গেরুয়া আবির উঠবে? একটা অংশের মানুষ মনে করছেন যে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে অরূপ রায়ের এবারও যেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় বলবে সে কথা। রয়েছেন আমাদের সঙ্গে অরূপ রায়, যার মিছিল সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা যে মিছিল চলছে এই মুহূর্তে হাওড়া পুরসভার 42 নম্বর ওয়ার্ডে। যে মিছিল শুরু হয়েছে হাওড়ার ঘোষপাড়া থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে সেই মিছিল যাবে স্টেডিয়ামে, সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। এই যে বিশাল র্যালি আপনারা দেখছেন, আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা চলছে, এইরকমই শোভাযাত্রা দেখতে চাইছেন একটা অংশের মানুষ। অবশ্যই সেই দিনটা 4 মে, সেদিন থেকে এই শোভাযাত্রা নিয়েই আবারও অরূপ রায়ের সমর্থনে মানুষ বেরোবেন রাস্তায়। অরূপ রায় মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি হ্যাট্রিক করেছেন। তার রাজনৈতিক যে জীবন, সেই জীবনটা অনেকটা দীর্ঘ, কখনো চড়াই কখনো উতরাই, কিন্তু এখনো পর্যন্ত তিনি দলের প্রতি তার যে আস্থা, তার যে ভরসা, সেটা সেনে রেখেই তিনি কার্যত এই তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি হয়ে আজও রয়েছেন মধ্য হাওড়ার বুকে, বলা ভালো যে হাওড়া জেলার বুকে। আপনাদের আবারও ফিরবো, তার আগে দেখাবো সেই র্যালির ছবিটা। পরিবর্তনে হাওয়া নেই। একটা মিথ্যাবাজ, একটা মিথ্যাবাদী, একটা তঞ্চক, একটা ভোট মানে কি বলবো, তারা মিথ্যা কথা বলে এখানে ভোট চাইতে এসছে। তারা কিছু এই ভোট কেটে দিয়ে আমাদের নির্বাচন কমিশনকে দিয়ে ভোট কেটে তারা নির্বাচনের ক্ষমতা দখল করতে চাইছে। এটা বিহার নয়, এটা পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তাদের ভাবার ক্ষমতা হবে না, কোনোদিন ক্ষমতা। প্রচন্ড সারা উৎসব, প্রচন্ড। একটা মানুষও তিনি আমাকে রিফিউজ করেননি। আমি তাদের অ্যাপিল দেখে, তাদের অ্যাপিয়ারেন্স দেখে
তাদের মানে ভাব দেখে, উচ্ছ্বাস দেখে আমি উপলব্ধি করেছি যে তারা এবং একটা জিনিস আমি এখানে এবার উপলব্ধি করেছি, বিহার উত্তরপ্রদেশের লোকেরা আমাদের ভোট দেবে, যেটা আগে কখনো পাইনি। সেই আজ অনেক বাকি আছে, কাজ করতে হবে। মানুষের সব থেকে বড় তো মানুষের সুখ দুঃখের সাথে হওয়াটাই সব থেকে বড় জিনিস। মানুষের মুখে হাসি ফোটানোটা আমার প্রথম উদ্দেশ্য। সব মানুষ যাতে হাসে, আনন্দে থাকে, খুশিতে থাকে এবং মানুষের বিপদে আপদে তাদের সাহায্য করা, এটা আমি সবসময় করে থাকি। কোনো মানুষ আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে না, আমি চেষ্টা করি তাদের পাশে থাকতে। এই আমরা ছিলাম আমাদের মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়ের সাথে। তিনি একেবারে চাচা ছোলা ভাষায় তিনি বলেছেন যে কাজ অনেক বাকি রয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে জিতে না হওয়া কাজগুলোকে তিনি অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজগুলোই তিনি সম্পূর্ণ করতে চান, কারণ তার প্রতি মানুষের আস্থা রয়েছে, অগাধ বিশ্বাস রয়েছে। তাদের বিশ্বাসের মর্যাদা দিতে তিনি এবারের বিধানসভা নির্বাচনে জিতে তিনি সেই অসম্পূর্ণ কাজগুলোকে তিনি সম্পূর্ণ করবেন। হাওড়া পুরসভার 42 নম্বর ওয়ার্ড থেকে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা বাঙালি